এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের চাওয়া আলাদা, প্রত্যেকটা মানুষের সফলতার গল্প আলাদা। তদ্রূপ আমিও একজন আলাদা মানুষ, আমারও স্বপ্নটা আলাদা ছিল, আমার সফলতার গল্পটাও আলাদা। আমি সেই ভোলা চার ফ্যাশনের মাহমুদা খানম মিলি। আমার কাছে কঠিন ছিল এই যে পড়াশোনা করাটাই আমার জন্য, এই অধিকারটা আদায় করাই আমার জন্য কঠিন ছিল। এই জার্নিটা অনেক কষ্টের, বললে কয়েক ঘন্টায় শেষ হবে না। তো আমি খুব ছোটবেলাতে আমার বিয়ে হয়। আমি শুধু চেয়েছিলাম আমি যেন পড়াশোনাটা করতে পারি। একটু একটু করে যখন এগিয়ে যাচ্ছিলাম, তখন আমার স্বপ্ন ছিল আমি যেন বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে MA পাস করতে পারি। তারপরে একটা সময়ে আমি উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমার 6টা সেমিস্টার ছিল। তো এই 6 সেমিস্টারে আমি যত প্রবেশপত্র পেয়েছি, প্রত্যেকটা প্রবেশপত্র আমি এই ফাইলে জমিয়ে রেখেছি, এমনকি প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন আমি এই ফাইলে জমিয়ে রেখেছি। এমনকি এই প্রবেশপত্র এবং প্রশ্নগুলিকে কিছুদিন পরে পরে আমি হাত বুলিয়ে দেখি, আমি অনেক শান্তি পাই। আমি উত্তরা ইউনিভার্সিটিতে যেই কঠিন পরিশ্রম করে ভোলা চট্টেশন থেকে এসে পরীক্ষা দিয়েছি, জানেন আমার পরিবারের থেকে সাহায্য ছিল না আমার পড়াশোনার জন্য, যার জন্য জার্নিটা একটু বেশি কঠিন হয়েছে। তো পরিবার আমাকে পড়াশোনাই করাবে না আর বই কিনে দিবে কেন, যার জন্য তারা আমাকে অনলাইন থেকে পড়াশোনা করতে বলতো। তো আমি অনলাইন থেকে পড়াশোনা করতাম, কিন্তু পুরোটা আমি কভার করতে পারতাম না। তো লাইব্রেরি কার্ড ছিল আমার, আমি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারবো, কিন্তু ওনাদের একটা নিয়ম আছে যে 1 সপ্তাহের ভিতরে বই জমা দিতে হবে। কিন্তু আমি তো সেই ভোলা চর ফ্যাশনে, আমি তো পরীক্ষা ছাড়া আসি না, আমি তো ক্লাস করি না, তো আমাকে তো কেউ বই দিতে চাইতো না। পরে আমি এক এক স্যারের কাছে যে এক একবার এক স্যারের কাছে অনুনয় বিনয় করতাম যে স্যার আমাকে তো ওনারা বই দিচ্ছে না, তাহলে আমি পড়াশোনা করবো কী করে? আমার পরিবার তো আমাকে বই কিনে দিচ্ছে না স্যার, ওরা তো চায় না আমি পড়াশোনা করি। আপনারা তো সবই জানেন কত কষ্ট করে, কত যুদ্ধ করে আমাকে পরীক্ষা দিতে আসতে হয়, কত যুদ্ধ করে আমি ভর্তি হয়েছি, কত শর্ত দিয়ে আমি ভর্তি হয়েছি, আপনারা তো জানেন স্যার। তো এক এক স্যার এসে তাদের নামে করা কার্ড দিয়ে আমাকে বই নিয়ে দিতেন, এমনকি সেই বই 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে আমি সেই বই নিয়ে আসতাম। তো এভাবে আমি পড়াশোনা করেছিলাম উত্তরা ইউনিভার্সিটি থেকে। তো আমার যে সাবজেক্টগুলি ছিল মাস্টার্সে, সেই সাবজেক্টগুলি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। আর সেটা হলো কোড নং সহকারে আমি সাবজেক্টগুলো বলছি, আপনারা শুনুন। বাকক 511 বাংলা সাহিত্যের ইতিহাস 1, বাকক 512 বাংলা সাহিত্যের ইতিহাস 2, বাকক 513 প্রাচীন ও মধ্যযুগের বাংলা কবিতা, বাকক 514 রোমান্স কাব্য মঙ্গল কাব্য, বাকক 521 আধুনিক বাংলা কবিতা, বাকক 522 বাংলা উপন্যাস, বাকক 523 বাংলা ছোট গল্প, বাকক 524 বাংলা নাটক, বাকক 531 সাহিত্যের আঙ্গিক তথ্য, রূপ তথ্য, রস তথ্য, অলঙ্কার এবং ছন্দ, বাকক 532 পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা, বাকক 533 বাংলা প্রবন্ধ, বাকক 534 বাংলা ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা, বাকক 611 বাংলা কবিতা 1, বাকক 612 বাংলা গদ্য 1, বাকক 613 বাংলা উপন্যাস 1, বাকক 614 বাংলা ছোট গল্প 1, বাকক 615 বাংলা নাটক 1, বাকক 621 বাংলা কবিতা 2, বাকক 622 বাংলা গদ্য 2, বাকক 623 বাংলা উপন্যাস 2, বাকক 624 বাংলা ছোট গল্প 2, বাকক 625 বাংলা নাটক 2, বাকক 631 বাংলা কবিতা 3, বাকক 632 বাংলা উপন্যাস 3, বাকক 633 রবীন্দ্রনাথ ঠাকুর, বাকক 634 কাজী নজরুল ইসলাম, বাকক 635 বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন এবং পাণ্ডুলিপি। এভাবেই আমি আমার স্বপ্নটাকে পূরণ করেছি। আমি একজন সফল মানুষ,
আমি আমার অধিকারটা আদায় করতে পেরেছি। আমি শিক্ষিত হতে চেয়েছি, আমি নিরক্ষর থাকতে চাইনি, আজ আমি শিক্ষিত হয়েছি। এটাই আমার জীবনের বড় পাওয়া। আরও একটি বড় পাওয়া হলো আমার একটা পড়ার টেবিল আছে, আমার একটা বুক সেলফ আছে, আমার কাছে কলম আছে, আমার কাছে খাতা আছে। ইচ্ছে করলেই প্রতিদিন কিছু সময় আমি আমার টেবিলে ব্যয় করতে পারি এবং আমি লিখতে পারি, পড়তে পারি। এটাই হলো আমার জীবনের সবচাইতে সেরা সফলতা। আসুন অধিকার আদায়ে সাহসী ভূমিকা পালন করি।